আবারও কলকাতায় এক মর্মান্তিক পথ দুর্ঘটনা এবং মৃত্যু এক স্কুল পড়ুয়ার। সল্টলেকে দুটি বাসের রেষারেষি চলছিল আর তার মধ্যে পড়েই মৃত্যু এই চতুর্থ শ্রেণীর ছাত্রের। মায়ের সঙ্গে স্কুল থেকে স্কুটিতে চেপে ফিরছিল শিশুটি। সল্টলেকে 2 নম্বর গেটের সামনে সল্টলেক হাওড়া রুটের বাসের ধাক্কায় স্কুটি থেকে পড়ে যায় সে। শিশুটিকে হাসপাতালে ভর্তি করানো হয়, সেখানে তার মৃত্যু হয়। দুর্ঘটনার জেরে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় মানুষ। এর আগে একই রকমভাবে মর্মান্তিক পথ দুর্ঘটনায় বেহালা বাঁশদ্রোণীতে প্রাণ হারিয়েছে 2 স্কুল পড়ুয়া। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত শিশুর নাম আয়ুষ পাইক, কেষ্টপুরের একটি স্কুলের পড়ুয়া ছিল। মঙ্গলবার মায়ের সঙ্গে স্কুল থেকে স্কুটিতে চেপে ফিরছিল সে। মানিকতলায় বাড়ি। সল্টলেকের রাস্তায় 2টি বাসের রেষারেষি চলছিল আর তার মধ্যেই একটি বাসের ধাক্কায় স্কুটি থেকে পড়ে যায় শিশুটির মাকে ভর্তি করানো হয়েছে হাসপাতালে। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। তাদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে পথ অবরোধ করেন, বাস ভাঙচুর করেন। তুলকালাম পরিস্থিতি তৈরি হয় স্থানীয় মানুষের সঙ্গে পুলিশের মধ্যে বাকবিতণ্ডার জেরে। এসে এখানে স্কুটির এখানে দাঁড়িয়ে ছিল, বাঁ দিক চাপিয়ে চালিয়ে দিয়েছে। বাচ্চাটা পড়ে গেছে, মা এইদিকে পড়েছে, বাচ্চা ওইদিকে পড়েছে, বাড়ি খেয়ে মাথায় বাচ্চাটা মারা গেছে। আমরা তিনটে হসপিটাল ঘুরেছি, আমাদের সাথে কোনো পুলিশ ছিল না। এখন এই দুর্ঘটনাটা হয়েছে, পুলিশ কী করেছে, বাসটা নিয়ে চলে গেছে, নতুন বাস সেটা নিয়ে চলে গেছে। যদি ভেঙে দেয়, ভাঙচুর করে, জ্বালায়, এই কারণে পুলিশ নিয়ে চলে গেছে। পুলিশ তো পারতো বাচ্চাটাকে নিয়ে হসপিটালে নিয়ে যেতে। হ্যাঁ, আমরা যেটা হচ্ছে, আমরা তো গরিব মানুষ, আর পুলিশের ট্রিটমেন্ট করা আমাদের ট্রিটমেন্ট করা অনেক ডিফারেন্স আছে। আমরা দাবি করছি যে এই যে সিচুয়েশনটা হয়েছে, এটা যাতে নেক্সট টাইম আরেকজনের সাথে না ঘটে, যেভাবে এর বিচার হয় সেটা আমরা বিচার চাই। বাস যখনই চালায় ওরা দেখে চালায় না, সব সময় রেষারেষি করে, এগুলো বিরোধী করা উচিত। সব সময় একটা বাচ্চা সব চোখের সামনে দিয়ে চলে যাচ্ছে। পুলিশ যদি নজরদারি রাখতো, এগুলো হতো না। তাহলে একটা বাস যখন রেষারেষি করছে, পুলিশ তাহলে ধরতো আগের থেকে, বাসটাকে আগে সাবধান করতো। কেন করছে না এগুলো? কেন একটা মানুষ এইভাবে মরছে পিছে পিছে? চাইছি, আমরা অবরোধ চাইছি। কেন বাচ্চাটা নেয় না, বিচার চাইছি আমরা। ওরা যে ড্রাইভারটা বিচারে অ্যারেস্ট করেছে, 2 দিন পরে ছেড়ে দেবে, পয়সা খাবে ছেড়ে দেবে। বাচ্চাটার মার কি হবে? যে বাচ্চাটা চলে গেছে, তার কি হবে? সে কি বিচার পেল? আমরা যাচ্ছি রাস্তায়, ড্রাইভার চাই, বাসটা চাই, ঠিক আছে। আর আমার কাজটা আমি করব। ওখানকার বাচ্চা যে অসুস্থ, আমরা ফোন করে ওখানে পুলিশ অফিসার আছে, বাচ্চার ট্রিটমেন্ট শুরু হয়ে গেছে। বাচ্চার মা আউট অফ ডেঞ্জার, বাচ্চার মাথায় চোট, সে চিকিৎসা পুরোপুরি ওখানে হচ্ছে। আমি ফোনে যোগাযোগ কনস্ট্যান্ট রাখছি। এবার রইল বাকি এখানে বাম তৈরি করে এই পোর্শনটাতে আমার কথা হচ্ছে, আমরা সেটা করে দেবো, ঠিক আছে। এর আগেও বেহালা বাঁশদ্রোণী, সেখানেও একই রকম ঘটনা প্রত্যক্ষ করেছে এই শহর কলকাতা, তারপর আবারও আজ। আর এই পথ দুর্ঘটনায়, মৃত্যুর ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি পরিবহন মন্ত্রীকে দ্রুত বৈঠক ডাকার নির্দেশ দিয়েছেন। সব পক্ষকে নিয়ে বৈঠকে বসার নির্দেশ দিয়েছেন পরিবহন মন্ত্রীকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রবীর চক্রবর্তী, আমাদের প্রতিনিধির সঙ্গে আমি কথা বলবো, তার আগে আপনাদের জানাই, দুর্ঘটনা বন্ধ না হলে প্রয়োজনে যেন খুনের ধারায় ব্যবস্থা নেওয়া হয়, এমনটাও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনটাই সূত্রের খবর। 48 ঘন্টার মধ্যে পরিবহন মন্ত্রীকে বৈঠকে বসার নির্দেশ দিয়েছেন। অর্থাৎ এভাবে একের পর এক এই বাসের রেষারেষির জেরে, অনিয়ন্ত্রিত ড্রাইভিংয়ের জেরে এই ধরনের পথ দুর্ঘটনায় হ্রাস টানতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রবীর চক্রবর্তী, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রবীর, ঠিক কি প্রতিক্রিয়া, কি নির্দেশ দিচ্ছেন মুখ্যমন্ত্রী? দেখো, ঘটনায় অত্যন্ত ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এই মুহূর্তে দার্জিলিং এ কর্মসূচিতে ব্যস্ত। সেখান থেকেই পরিবহন মন্ত্রী তিনি ফোন করেছেন এবং 48 ঘন্টার মধ্যে বৈঠক দেখার নির্দেশ দিয়েছেন। সেই বৈঠকে পুলিশ, বাস, সরকারি বেসরকারি সমস্ত বাস সংগঠন, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের যারা আধিকারিক, সবাইকে নিয়ে বৈঠকে বসে এই রেষারেষি অবিলম্বে বন্ধের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ঘটনা তিনি অত্যন্ত মর্মাহত বলে জানিয়েছেন এবং অবিলম্বে এই ঘটনা বন্ধ করতে হবে। মুখ্যমন্ত্রী আরো কড়া ব্যবস্থার কথা বলেছেন বলে জানা যাচ্ছে। সেক্ষেত্রে তিনি পরিবহন মন্ত্রীকে বলেছেন যে এই ধরনের ঘটনা যদি বন্ধ না হয় তাহলে এইভাবে আর যদি কোনো ঘটনা ঘটে তাহলে যারা ঘটাবেন সেসব চালক বা যারা দায়ী থাকবেন তাদের বিরুদ্ধে খুনের মামলা রুজু করবে পুলিশ, কড়া ব্যবস্থা নেওয়ার জন্য। অবিলম্বে ট্রান্সপোর্ট মিনিস্টারকে তিনি নির্দেশ দিয়েছেন সমস্ত সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে বৈঠকে বসে এই সমস্যার সমাধান করতে হবে আগের দিনে যাতে একটি ঘটনা না ঘটে। এবং মুখ্যমন্ত্রী নির্দেশ মতোই পরিবহন মন্ত্রী 14 তারিখে বিকেল 5টার সময় বৈঠক ডেকেছেন। এই বৈঠকে পরিবহন মন্ত্রী নিজে থাকবেন, নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম তিনি থাকবেন, পুলিশ, কলকাতা পুলিশ, রাজ্য পুলিশের আধিকারিকরা থাকবেন এবং ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের গুরুত্বপূর্ণ আধিকারিকরা থাকবেন। বিকেল 5টায় বৈঠক ডেকেছেন পরিবহন মন্ত্রী মুখ্যমন্ত্রীর নির্দেশে। অর্থাৎ 14 তারিখ ইতিমধ্যে বৈঠক ডেকেছেন পরিবহন মন্ত্রী। প্রবীর, ধন্যবাদ। এবার আপনাদের শোনাবো আজকের এই ঘটনা, মুখ্যমন্ত্রীর এই প্রতিক্রিয়া, আর এই বিষয়ে পরিবহন মন্ত্রী কি জানিয়েছেন, কি বলছেন তিনি। শ্রেয়াশিস চক্রবর্তী পরিবহন মন্ত্রীর বক্তব্য শোনাবো। একটি মৃত্যু আমাদের কাম্য হয় না, তাই ডাকা হয়েছে সমস্ত বেসরকারি বাস মালিক অ্যাসোসিয়েশনকে ডাকা হচ্ছে, ড্রাইভার কিছু ডাকা হচ্ছে, ট্রাক অ্যাসোসিয়েশনকে ডাকা হচ্ছে এবং সরকারি এসটিও গুলোর এমডিদের ডাকা হচ্ছে, অটো ইউনিয়নকে ডাকা হচ্ছে এবং এখানে আরবান মিনিস্টার থাকবেন এবং রাজীব কুমার সাহেব থাকবেন, কলকাতার সিপি থাকবেন, আমরা থাকবো। একটা কড়া গাইডলাইন তৈরি হবে। মুখ্যমন্ত্রী বলছেন এইভাবে রেষারেষি করে মৃত্যু এটা ড্রাইভারের কিন্তু খুনের শামিল। দেখুন, আইন সরকার তৈরি করলো, সেই আইন যদি সাধারণ মানুষ প্রত্যেককেই মেনে চলতে হবে, না হলে তো সমাজ সুন্দর হবে না। সেই আইন যারা মেনে চলে না, যারা গাইডলাইন মেনে চলে না, তার জন্য এই অঘটনগুলো ঘটতে থাকছে। কিন্তু সরকার এবার আরো কড়া হয়ে যাচ্ছে এই বিষয়ে। আর এবার আপনাদের শোনাবো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রতিক্রিয়া এবং শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফে কুণাল ঘোষ কি বলছেন, শুনুন। দুর্ঘটনা কেউ ঘটায় না, ট্রাফিক নেই। এই ট্রাফিককে দেখবেন গতকাল যখন মমতা ব্যানার্জি দার্জিলিং যাচ্ছিল কি অবস্থা করে রেখেছিল এই রাস্তায়। আবার আগামীকাল দেখবেন মমতা ব্যানার্জি বা তার ভাইপো যখন ফিরবে বা আসবে বা যাবে, অ্যারেঞ্জমেন্টটা শুধু দেখবে। কি দুঃখজনক, এই বাচ্চাটাকে হসপিটাল ভর্তি নেয়নি, পুলিশ নিয়ে যায়নি বলে। কোন রাজ্যে বসবাস করছেন? বাস চালকদের যে নিজেদের মধ্যে রেষারেষি, তো এই রেষারেষির কারণে দুর্ভাগ্যজনক মর্মান্তিক মৃত্যু ঘটছে। এই খবরে অত্যন্ত অসন্তুষ্ট এবং উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী। তিনি ইতিমধ্যেই নির্দেশ দিয়েছেন এ বিষয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক ডাকার। মাননীয় পরিবহন মন্ত্রী তার নেতৃত্বে বৈঠক হবে, রাজ্য পুলিশের প্রধান থাকবেন, সরকারি পরিবহন দফতরের এবং যে পিএসইউগুলি আছে সেই ইউনিটগুলির হেডরা থাকবেন, পাশাপাশি বেসরকারি যারা বাস ইত্যাদি তারাও থাকবেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।